যে ছেলেটি খেলনার জন্য কান্না করত সে আজ টাকা বাঁচাচ্ছে, যে মেয়েটি পুতুলের ঘর সাজাতো সে আজ নিজের ঘর গুছাচ্ছে। হয়তো বড় হওয়ার সবচেয়ে কষ্টের মুহূর্ত শৈশব মনে পড়া, দায়িত্বের জন্য কেউ আঘা না করা, সব বুঝার পূর্বেই সব ভার আমাদের কাঁধে পড়া। ভিতরে অনুভূতি যতই থাকুক তা কাউকে দেখানো যাবে না। আমরা ক্লান্ত যতই হই না কেন এমন পর্যায়ে আজ এসে পড়েছি যে বিশ্রাম আর নেওয়া যাবে না। এর থেকে ব্যতিক্রম হলে ক্ষতিটা কোথায়? ব্যতিক্রম ধর্মী খানিকটা নীরব দৌড়াদৌড়িবিহীন সে জগৎটা কোথায়? কেনই বা এইভাবে বাঁচতে হবে? কেনই বা এইভাবে মরতে হবে? এর থেকে ব্যতিক্রম হলে ক্ষতিটা কোথায়? আমি উঠতে নাই পারি, তবে ন্যূনতম লাফ দিতে ক্ষতিটা কোথায়? সমাজের এই বাঁধনে আমাদের কে বেঁধেছে? পাখির মতো সেই শিশুদের পাখা কে কেটেছে? এখানে মহাত্মা গান্ধীর সেই কথাটিই মনে পড়ে যে জগতে যে পরিবর্তন তুমি দেখতে চাও তা তুমি নিজে হও। তাই শেষে এটিই বলবো যে কারোর প্রতি সহানুভূতিশীল হওয়া কখনোই খারাপ হতে পারে না। বিনয়ের সহিত কারোর সাথে কথা বলা কখনোই খারাপ হতে পারে না। আপনার পারিপার্শ্বিক যেমনই হোক না কেন মনে রাখবেন, ভালো হওয়া কখনো খারাপ হতে পারে না।